আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুব রিসেন্ট একটা চেঞ্জ এসেছে। আমাদের টেলভিন্ট সিএসএস যেটা আমরা নোড.জেএস এ ব্যবহার করতাম বা জেনারেলি আমরা এইচটিএমএল সিএসএস এর একটা প্রজেক্টের ভিতরে টেলভিন্টকে যেভাবে ব্যবহার করতাম সেই ট্র্যাডিশনাল ওয়েটা একটু চেঞ্জ হয়েছে এবং সেটার কারণে আমাদের অনেকেই হচ্ছে টার্মিনালে একটা এরর ফেস করছি যে এনপিএক্স এর যে এক্সিকিউটেবল ফরম্যাটটা আছে ওইটা দিয়ে কাজ করছে না আগের মতো। সো আমরা আজকে যে এক্সাম্পলটা দেখব যে পোস্ট সিএসএস ব্যবহার করে কিভাবে একটা সিম্পল নোড.জেএস সেটআপের মধ্যে আমরা টেলউইন্ডকে ব্যবহার করতে পারি এই লেটেস্ট ভার্সন 4টা উইদাউট এনি এরর। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে একটা ফ্রেশ ফোল্ডারে চলে আসি। প্রথমে আমি সবকিছু বন্ধ করে দিচ্ছি, একদম ফ্রেশ করে আমি একটা প্রজেক্ট তৈরি করব এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান যে কিভাবে কাজ করা যায়। সো এই ফোল্ডারের মধ্যে আমি প্রথমে একটা npm init-y দিয়ে একটা সিম্পল নোড.জেএস প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। তৈরি করার পরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্যাকেজ জেসন যে ফাইলটা আছে, এই প্যাকেজ জেসন ফাইলটার মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। তার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমাদের দুইটা ফোল্ডার লাগবে, একটা হচ্ছে ইনপুটের জন্য, একটা হচ্ছে আউটপুটের জন্য। সো আমাদের প্রথম ফোল্ডারটা হচ্ছে সিএসএস, যেখানে আমরা ইনপুট ফাইলটা রাখবো এবং এই ইনপুট ফাইলটা কম্পাইল হয়ে আমাদের আউটপুট ফাইলে যাবে। সো আমাদের আউটপুট ফাইলটার নাম দিচ্ছি আমরা হচ্ছে ডিস্ট। আমরা এখানে আসি, এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি হচ্ছে ডিস্ট। ওকে, সো ফ্রেশ প্রজেক্ট, আমাদের কাছে সিএসএস ফোল্ডার আছে, ডিস্ট ফোল্ডার আছে। সো সিএসএসটার মধ্যে আমি একটা নতুন ফাইল বানাবো, সেটা হবে, নাম দিচ্ছি আমরা styles ডট সিএসএস। আচ্ছা, এখন এটা তো হচ্ছে আমার ইনপুট ফাইলটা, আর ইনপুট ফাইলের মধ্যে আমাকে একটা কাজ করতে হবে, আর আউটপুট ফাইলের মধ্যে আমি আসলে অ্যাকচুয়াল কম্পাইল হওয়া ফাইলটা পাবো যেটা আমি আমার এইচটিএমএল এ ব্যবহার করব। সো আমি একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি। এইচটিএমএল ফাইলটা অবশ্যই এই ফোল্ডারের রুটে রাখতে হবে। সো আমি এটার নাম দিচ্ছি index.html, আর অন্য কিছু আপনারা চাইলে দিতে পারেন। index.html এ আমরা একটা কোড, কিছু বয়লার প্লেট কপি করে নিয়ে আসি, কপি করি এখানে বসিয়ে দিচ্ছি index.html এর মধ্যে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এইচটিএমএল এর এই বয়লার প্লেট যে কোডটা আছে সেখানে আমরা একটা টেলউইন্ডের ক্লাস ব্যবহার করেছি, 3xl, বোল্ড, ফন্ট আর হচ্ছে আন্ডারলাইন্ড। সো এখন যদি এই প্রজেক্টটাকে রান করা হয় আমরা আসলে এটার কারেক্ট আউটপুট দেখতে পারবো না। চলুন দেখি যে এটা আসলে কি দিচ্ছে। গো লাইভে যদি দেই তাহলে এখান থেকে আমার লাইভ সার্ভারে আমি দেখতে পাবো এইচটিএমএলটা কেমন দেখায়। ওকে, এটা এখন সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, এটা বেসিক্যালি কোনো স্টাইল টেলউইন্ডের পাচ্ছে না। কিন্তু আমাদের টার্গেট তো হচ্ছে যে এটা ঠিকঠাক মতন টেলউইন্ডটাকে যেন খুঁজে পায়, যেটা আমরা আগে আগের ভার্সনগুলোতে দেখতাম সেভাবেই যেন পায়। সো এটার জন্য যেটা করতে হবে, আমি যেহেতু এটাকে পোস্ট সিএসএস ব্যবহার করে করতে চাচ্ছি, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে স্টাইলটা যেখানে লিঙ্ক করা হয় সেখানে আমি অ্যাকচুয়াল যে সিএসএসটা সেটা লিঙ্ক না করে আমি বলেছি যে আমার ডিস্ট ফোল্ডারের ভেতর থেকে স্টাইল ডট সিএসএসটাকে ব্যবহার করতে। এটা কেন করেছি একটু পরেই বুঝতে পারবেন। যে আমাদের ইনপুট ফাইলটা হচ্ছে স্টাইল সিএসএস এবং কম্পাইল হওয়ার পরে আমাদের আউটপুট ফাইলটা হচ্ছে কম্পাইলড হয়ে এই ডিস্ট ফোল্ডারের ভেতরে চলে আসবে এবং সেটাকেই আমরা এখানে ব্যবহার করেছি। তো আমরা দেখি যে সেটা কিভাবে আসলে তৈরি হবে। তাহলে আমরা আমাদের প্যাকেজ জেসনে চলে যাই, এখানে আমরা একটা স্ক্রিপ্ট লিখব। এই স্ক্রিপ্টে আমরা বলে দিব যে বিল্ড হওয়ার পরে আসলে কি হবে। আমরা তো একটা প্রজেক্ট বিল্ড করি, তো এই ধরনের একটা কমান্ড আমরা ইউজ করি npm run dev। সেখানে আমি বলে দিব যে আমাদের কম্পাইলেশনটা কিভাবে হবে। আচ্ছা, এটা আমি একটু আমার আগে কাজ করা আছে সেখান থেকে কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। সো বেসিক্যালি আমাদের এই কমান্ডটা লাগছে, এটা আমরা আমাদের প্যাকেজ জেসনে বসিয়ে দিব। সো প্যাকেজ জেসনে বসিয়ে দিচ্ছি। কি বলছি আমরা, আমরা বলছি যে আমরা যখন এখানে npm এভাবে লিখব, npm run dev, তখন সে বেসিক্যালি এই নোড.জেএস প্রজেক্টের প্যাকেজ ফাইলে আসবে, এসে দেখবে যে dev নামে কি স্ক্রিপ্ট আছে। সো এখানে আমি বলে দিচ্ছি পোস্ট সিএসএস ব্যবহার করো
এবং পোস্ট সিএসএস ব্যবহার করে আমার সিএসএস ফোল্ডারে যে স্টাইলস ডট সিএসএসটা আছে, এই যে আমরা বানিয়েছি এখানে, সেটাকে তুমি ইনপুট হিসেবে নাও এবং আউটপুট দাও। ড্যাশ ও মানে হচ্ছে আউটপুট, ও ফর আউটপুট। এটা আমার ডিস্ট ফোল্ডারের ভিতরে স্টাইলস ডট সিএসএস নামে একটা ফাইল বানিয়ে তুমি আমাকে দাও। সো এটাই বেসিক্যালি এটার কাজ। এখন কি এটা কাজ করবে? কাজ করবে না, কারণ আমাদের কিছু ডিপেন্ডেন্সি আছে, তাই না? সেই ডিপেন্ডেন্সিগুলো তো আসলে ইনস্টল করতে হবে। তো আমরা আগের রেফারেন্স থেকে দেখে আসি আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি এই কয়েকটা জিনিস। টেলউইন্ড সিএসএস লাগবে, অটো প্রিফিক্সার লাগবে, পোস্ট সিএসএস লাগবে, সিএলআই লাগবে, আর হচ্ছে টেলউইন্ড সিএসএসটা লাগবে। তো এখানে আরও এক্সট্রা জিনিস আছে, সেগুলো হয়তো প্রয়োজন হবে না, সেটা আমরা এখন নিব না। সো আমরা দেখি এটাকে কিভাবে তৈরি করা যায়। আমরা এটাকে নতুন একটা ফাইলে নিয়ে যাই। নতুন একটা ফাইলে নিয়ে আমরা হচ্ছে এগুলার ইনস্টলেশনের জন্য স্ক্রিপ্টটা বানাই। ইনস্টলেশন স্ক্রিপ্টটা হবে এরকম। আমাদের অটো প্রিফিক্সার থাকবে, তারপরে হচ্ছে আমাদের কানেক্টটা এখন আমি আপাতত দিচ্ছি না, স্ট্যাটিকটাও আমি দিচ্ছি না। বেসিক্যালি এই কয়েকটা জিনিস হলেই আমার হয়ে যাচ্ছে। ওকে, এটাও লাগছে না, এটাও লাগছে না। সো এখন আমি লিখবো হচ্ছে npm install, এইটা npm install দিয়ে যদি আমি এগুলো দিই, স্পেস দিয়ে দিয়ে, তাহলে এই ডিপেন্ডেন্সিগুলো আমার ইনস্টল হবে। সো আমি সেগুলোকে একটা লাইনে নিয়ে আসি। প্রথমে একটা লাইনে নিয়ে আসলাম। ওকে ফাইন, এবার আমি এটাকে কপি করছি এবং সেটাকে নিয়ে এইখানে আমরা পেস্ট করছি। আমাদের ফ্রেশ যে নোড.js প্রজেক্টটা আছে সেখানে আমরা বলবো হচ্ছে তুমি এগুলো ইনস্টল করো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে ডিপেন্ডেন্সিগুলো আমাদের প্যাকেজ জেসনে চলে আসবে নোড মডিউলস সহ। এই যে এখানে একটা একটা করে ইনস্টল হবে। ওকে, টিল দেন আমরা একটু ওয়েট করি। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজ জেসনে ডিপেন্ডেন্সি হিসেবে এগুলো চলে এসেছে। অলরাইট, এখন এটাকে আমরা ব্যবহার করব কিভাবে? ইন্ডেক্স এইচটিএমএল তো আমরা বলেই রাখছি যে ডিস্ট স্টাইলস এটা ব্যবহার করবে। এখনও তো ডিস্টের মধ্যে আমার স্টাইলসটা নাই। কখন আসবে? আমি যখন এখান থেকে বলবো, যেহেতু আমি প্যাকেজ জেসনে বলে দিয়েছি যে আমাদের ডেভ স্ক্রিপ্টটা হচ্ছে পোস্ট সিএসএস ব্যবহার করবে এবং এই ফাইলটার একটা ইনপুট থেকে আউটপুট জেনারেট করে ডিস্ট ফোল্ডারে রাখবে। এবং এই জিনিসটা হবে কি দিয়ে? এই যে পোস্ট সিএসএস আমাদের যেগুলো ইনস্টল করেছি 16 নম্বর লাইনে, সেগুলো দিয়েই আমাদের কাজ করবে। সো আমরা এখন সব ফাইল একটু বন্ধ করে দিই বোঝার সুবিধার জন্য, ক্লিন করে ফেলি সব। আচ্ছা, এখন এই ইন্ডেক্স এইচটিএমএলটা আমরা দেখে আসছি যে কিছু দিচ্ছে না টেলউইন্ডের, কিন্তু এখনই আমরা পাবো। আমরা এখন কমান্ড রান করব, সিম্পলি npm run dev। এটা দেওয়ার সাথে সাথে যেটা হবে, আমাদের পোস্ট সিএসএস দিয়ে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কম্পাইল হবে। কম্পাইল হয়ে আমাদের স্টাইলে আউটপুটটা চলে আসবে। চলুন দেখি আমাদের কাজ করে কিনা। ওকে, কমপ্লিটলি ফাইন। এটা ডিস্ট ফোল্ডারের স্টাইল নিয়ে আসছে, তার মানে এটা কাজ করেছে। আমরা দেখি ব্রাউজারে এটা রিফ্লেক্ট করছে কিনা। আমি একটা রিলোড দিই, এখনও রিফ্লেক্ট করেনি। আচ্ছা, তার কারণ হচ্ছে আমার যে লাইভ সার্ভারটা ছিল সেটা তো একবার প্রবাবলি রিস্টার্ট দিতে হবে। সো আমি আমার লাইভ সার্ভারে যাই, ইন্ডেক্সে যাই, এখানে আমি এইচটিএমএল, এই যে আমাদের এইচটিএমএল এ, ওকে আই থিঙ্ক এটা একটু রিস্টার্ট দেওয়া দরকার। ঠিক আছে, সো আমাদের টার্মিনালটা আমি একটু রিস্টার্ট দিলাম এবং দেখি যেটা লাইভ সার্ভারে চালালে কি হচ্ছে। আমাদের যে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা দিলে যেটা হবে এটা চলে আসার কথা। আচ্ছা, এখনও আসেনি, তার মানে আমাদের কিছু একটা কনফিগারেশন এখনও বাকি আছে। সো বেসিক্যালি আমাদের ডিস্ট ফোল্ডারে হচ্ছে স্টার সিএসএস আছে, স্টার সিএসএস ইনপুটে আছে। আচ্ছা, কেন আসেনি সেটা হচ্ছে এইখানে আমাদের যে ইনপুট ফাইলটা, এখানে কিন্তু আমরা এখনো বলে দেই নাই যে টেলউইন্ডের
কোন কনফিগটা ব্যবহার হবে। সো এখানে আমাদেরকে এইভাবে ইম্পোর্ট করে নিতে হবে টেলউইন্ডটা। সো আমরা ইম্পোর্ট করে নিই, এখানে স্টাইল সিএসএস এর মধ্যে আমি ইম্পোর্ট করে দিলাম। দেখি এবার, আশা করি কাজ করার কথা, না করলে আমরা আবার দেখব যে কেন কাজ করছে না। ওকে, এবার যদি আমরা একটু যাই, এটাকে রিলোড করি। ওকে, এখনো আসেনি। এবার একটু আমরা দেখি লাইভ সার্ভার। ওকে, ফাইন। তাহলে আমরা আগের একটা প্রজেক্ট মিলিয়ে আসি যে আমরা কি কি কনফিগারেশন আগের প্রজেক্টে করেছিলাম। সো স্টাইল সিএসএস ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মিসিং আছে এখনো, সেটা হচ্ছে আমাদের যে পোস্ট সিএসএস যে কনফিগ ফাইলটা, postcss.config.js, যেহেতু আমরা পোস্ট সিএসএস ব্যবহার করছি, সো আমাদেরকে এই যে প্যাকেজ জেসনের এগুলো বলে দিতে হবে যে অটো প্রিফিক্সার ইউজ করবে আর হচ্ছে টেলউইন্ড সিএসএস ব্যবহার করবে। এই কনফিগারেশনটা আমাদেরকে বলে দিতে হবে। এটা আমরা কোথায় বলবো? আমরা বলবো এখানে একটা নতুন ফাইল তৈরি করব। সেই ফাইলটার নাম হবে হচ্ছে আমাদের postcss.config.mjs। আচ্ছা, এই mjs মানে হচ্ছে মডিউলার যে js ফরম্যাট, এই জন্য এটাকে mjs লেখা হচ্ছে। সো আমরা যদি এখন প্যাকে postcss এর কনফিগটায় যাই, তাহলে আমাদেরকে এই লাইনটুকু কপি করে দিতে হচ্ছে। আমরা একটু কপি করে নিই, postcss এ চলে যাই। তাহলে আমরা কি করব, postcss এর ভেতরে এইভাবে করে লাইনটা অ্যাড করে দিব। অলরাইট, সো এখানে কি বলা হচ্ছে, এখানে একটা প্লাগইন ব্যবহার করছে যেটা টেলউইন্ড সিএসএস এর পোস্ট সিএসএস ব্যবহার করছে আর অটো প্রিফিক্সার ব্যবহার করছে। এটা ব্যবহার করে সে কম্পাইলেশনে সাহায্য করবে। ঠিক আছে, সো আমরা আরেকবার কম্পাইল করি এটাকে। আচ্ছা, সামথিং ইজ হ্যাপেনিং। এবারে আমরা যদি যাই, এই যে এখন কিন্তু আন্ডারলাইন চলে আসছে, তার মানে আমাদের টেলউইন্ড সিএসএসটা প্রপারলি কাজ করছে। ওকে, সো আমরা একটা সামারি দেখি যে কি করলাম এখন পর্যন্ত। প্রথমে আমরা একটা ফ্রেশ নোড.js প্রজেক্ট নিয়েছি। নেওয়ার পরে আমরা সেটার প্যাকেজ জেসনের মধ্যে হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করেছি। কিভাবে? npm i দিয়ে ইনস্টল করে নিয়েছি যা যা ডিপেন্ডেন্সিস প্রয়োজন। সেখানে মূলত পোস্ট সিএসএস, CLI, টেলউইন্ড সিএসএস, আর এগুলো লাগছে, অটো প্রিফিক্সার লাগছে। আর এখানে একটা স্ক্রিপ্ট অ্যাড করেছি আমরা, ডেভ স্ক্রিপ্ট, যেটা আমরা পোস্ট সিএসএস এর ইনপুট আর আউটপুট ফাইলটা বলে দিয়েছি। হ্যাঁ, বেসিক্যালি এটাই। আর আমরা একটা কনফিগ অ্যাড করেছি, কনফিগটা হচ্ছে postcss.config.mjs, যেখানে হচ্ছে আমরা বলে দিচ্ছি যে টেলউইন্ড সিএসএস আর অটো প্রিফিক্সার ব্যবহার করে এই কাজগুলোকে করতে। আরেকটা জিনিস করেছি আমরা, index.html এ এসে আমরা লিঙ্ক করেছি এই ডিস্ট ফোল্ডারটাকে, যেখানে আমরা আসলে আউটপুটটাকে জেনারেট করে রাখছিলাম সেটা। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে ইনপুট ফাইলের মধ্যে আমরা টেলউইন্ডটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এই তো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকিং চেঞ্জটা আপনারা এতক্ষণ পাচ্ছিলেন, সেটা এখন আর আশা করি কাজ পাবে না। সো 4 ভার্সন আপনারা সুন্দরভাবে পোস্ট সিএসএস দিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের লগারিজনে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।